আমি কয়েকদিন অসুস্থ থাকার জন্য ভিডিও করতে পারিনি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আজকের ভিডিওতে দেখতে পাবেন মোদির কূটনৈতিক চাল, তার সম্বন্ধে এখন দেখুন ছবির কি বলছে। আজকে এই ভিডিওতে এমন কিছু জিনিস তুলে ধরবো যেটা আমেরিকার সংবাদপত্রগুলো চেপে গেছে। এখন আপনাদের সামনে তুলে ধরবো মোদি এমন মাস্টার স্ট্রোক দিয়েছে, আমেরিকার সংসদে হইচই শুরু হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ডের মাথায় ঘাম ছুটে গেছে। ভারত ইউরোপকে সঙ্গে নিয়ে এমন কূটনৈতিক চাল খেলে দিয়েছে যাতে করে আমেরিকার হেঁচকি উঠে গেছে। এই ভিডিওটার পুরোটা দেখবেন, তাহলে আপনাদের গর্বে বুক ফুলে উঠবে। তাই আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন যাতে আপনাদের পরিজনেরা এই রকম ভিডিও দেখা থেকে বঞ্চিত না হয়। এখনকার জিওপলিটিক্সে ভারত যে কূটনৈতিক চাল খেলে যাচ্ছে, তাতে আমেরিকা বিশ্বের 1 নম্বর ইকোনমি দেশ হলেও ভারতের সঙ্গে এটে উঠতে পারছে না। আমেরিকা যখন কোনো দেশকে হুমকি দেয় তখন তারা ভয়ে শুকিয়ে যায়, কিন্তু এখনকার 2026 সালের ভারত ভয় তো দূরের কথা, উল্টে এমন পাল্টা চাল দিয়েছে আমেরিকা তার ঠেলায় ভয়া চাকা খেয়ে গেছে। আমেরিকাকে ভারত এমন লাঠি দিয়ে বাড়ি মেরেছে, এর ফলে আমেরিকা বুঝতে পারছে না এতে কার বেশি লাভ হবে আর কার বেশি ক্ষতি হবে। ভারত আমেরিকার কৃষি পণ্যের উপরে 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে, তাতে করে আমেরিকার সংসদে হইচই শুরু হয়ে গেছে। আমেরিকা ভারতের উপরে যে 50% ট্যারিফ বসিয়েছিল সেটা 18%-এ নিয়ে এসেছে। আমেরিকা ভেবেছিল এতে ভারত জব্দ হয়ে যাবে এবং তাদের কথা অনুযায়ী চলবে। ভারত কোনো কথা চালাচালি না করে তাদের কৃষিজ পণ্যের উপরে 30% ট্যাক্স বসিয়ে দিয়েছে। এর ফলে তাদের কৃষকদের মাথার ঘুম হারাম হয়ে গেছে। যে আমেরিকা এতদিন পর্যন্ত ডাল উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের সম্রাট হয়েছিল, তারা ভেবে নিয়েছিল ভারতের মাথার উপরে ছড়ি ঘোরাবে। এখন কি হলো? এখন সেটা উল্টে যাচ্ছে কেন? এখন এসে ভারতের পায়ে ধরতে হচ্ছে। এটা কিন্তু একটা ইতিহাস হয়ে থাকবে। ভারত শুধু এক হাত দিয়ে মারেনি, 2 হাত দিয়ে মেরেছে। এক হাতে ইউরোপকে কন্ট্রোলে নিয়ে নেওয়া আর অন্য হাতে ট্যারিফ দিয়ে মার। ভারতের এই ডবল স্ট্রাইক কূটনীতির খেলায় আমেরিকা ভারতের কাছে নতজানু হচ্ছে। বন্ধু, আপনারা কি জানেন আমেরিকার কয়েকটা রাজ্য যেমন মুলতানা ও নর্থ ডেকোটা, এদের জীবিকা কৃষির উপর নির্ভরশীল। আজ সেখানকার কৃষিজীবীরা ট্রাম্পকে বলছে কিছু একটা করুন, তা না হলে ভারত আমাদের বরবাদ করে দেবে। এরপর আমরা দুবেলা দুমুঠো খেতেও পাবো না। কিন্তু মোদি ভারতের ব্যবসার পরিকল্পনাই বদলে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী সর্বসমক্ষে বলে দিয়েছে আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে জানি। ভারত কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি বা কোনো রকম কোনো কথা চালাচালি করেনি। ঠান্ডা মাথায় স্থিরভাবে কূটনৈতিক চাল প্রয়োগ করেছে। বিশেষ করে মসুর এবং ছোলার ডালের উপর 30% ট্যারিফ বসিয়ে দিয়েছে। আপনারা হয়তো ভাবছেন শুধু মুসুরির ডাল ও ছোলার ডালের উপরে ট্যারিফ বসিয়ে কি হবে। এই ট্যারিফের কথা আমেরিকার ওইসব রাজ্যে যখন পৌঁছে যায় তখন তাদের মধ্যে উদ্বেগের প্রকাশ ঘটে। আপনারা হয়তো অনেকেই এই ব্যাপারে তেমন কিছু জানেন না। আমেরিকার 2 রাজ্য মুলতানা ও নর্থ ডেকোটা, তাদের রুজিরুটি হচ্ছে এই ডালকে কেন্দ্র করে। আপনি ওই জায়গায় গেলে দেখতে পাবেন মাইলের পর মাইল ডালের চাষ হচ্ছে। এই ডালের বিরাট আকারে এক খদ্দের হচ্ছে ভারত। আমেরিকা থেকে এই ডালের সব থেকে বেশি ইম্পোর্ট করে ভারত। ভারত আমেরিকার এই ডালের উপর ট্যারিফ বসানোর ফলে লক্ষ লক্ষ টন ডাল তাদের গুদামে পড়ছে। আমেরিকার ওইসব ডাল জাহাজে করে ভারতের মহারাষ্ট্র কিংবা তামিলনাড়ু ও ভারতের অন্যান্য জায়গায় যায়। আমেরিকার এইসব কৃষক ডোনাল্ড ট্রাম্পের সব থেকে বড় ভোট ব্যাংক। তারা সব রেগে গিয়ে রাস্তায় নেমে এসেছে, কারণ তাদের এই ডাল বিক্রি করার আর কোনো জায়গায় নেই। ভারতের এই একটা পদক্ষেপ ডোনাল্ড ট্রাম্পের টুটি চিপে ধরেছে। ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, তাহলে তো আমাদের একটা উপহার অবশ্যই প্রাপ্য। আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন এবং জয় হিন্দ কথাটা কিন্তু অবশ্যই লিখবেন। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा सारे जहां से अच्छा।